অনেকের মধ্যেই এই প্রশ্নটি কাজ করে, কিন্তু স্বাভাবিকভাবে হয়তো তারা এই বিষয়টিকে সেভাবে গ্রাহ্য করে না। মোহতারামের কাছে একটু জানতে চাইবো যে, প্রতিটা মানুষের কাছে ধন সম্পদ অর্জনটা একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে, এই বিষয়টির প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। ধন সম্পদ কেন আসলে প্রকৃত সুখের নিশ্চয়তা দেয় না? ইসলাম আসলে কি বলে? হ্যাঁ, রুবেল ভাই, অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন। কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। যে দেখো, সন্তানাদি এবং সম্পদ এটা তোমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ, অথবা ডিরেক্টলি যদি কেউ ফিতনা বলে তাও ঠিক আছে, সে অর্থ ঠিক আছে। তো এই যে আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ বা ফিতনা স্বরূপ, এ থেকে কিন্তু স্পষ্ট হয়ে যায় যে আসলে ধন সম্পদটা প্রকৃত সুখের মূল না। কারণ প্রকৃত সুখের মূল যদি হতো, তাহলে হয়তো আমরা পৃথিবীতে যাদের সম্পদ আছে, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সকলকে কোনো ধরনের সমস্যা দেখতাম না, টেনশনও দেখতাম না, মুসিবতও দেখতাম না, পেরেশানিও দেখতাম না, যে তারা খুব ভালো আছে। কিন্তু বাস্তবতা তো তাই, আমরা এটা দেখি না। বরং যা দেখা যায়, যাদের সম্পদ বেশি, যাদের অর্থবিত্ত বেশি, জি। তাদের পেশানি বেশি, তাদের ঘুম নেই, তাদের অশান্তি বেশি, তাদের পেনশন বেশি, তাদের আরামের কম। তো বাস্তবতা যেটা বলছে, আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরেও ঠিক ওইটিই বলে দিলেন যে আসলে সম্পদ কোনো ব্যক্তির সুখ স্বাচ্ছন্দ্যের মূল হতে পারে না। বরং কালামে পাকের ভিতরে, কোরআন পাকের ভিতরে আল্লাহ তাআলা এ কথা বলছেন যে আমার স্মরণই হচ্ছে তাদের জন্য প্রশান্তি। তো আল্লাহ তাআলার স্মরণই প্রশান্তিটা কখন হবে? যখন আমরা আমাদেরকে আল্লাহ তাআলার পরিচয়, নবীর পরিচয়, আল্লাহ তাআলার প্রতি ভক্ত, অনুরক্ত, এরপরে তার ব্যাপারে সব কিছু আমরা আমাদের স্যাটিসফাই থাকব, তখনই দেখা যাবে আল্লাহ তাআলার স্মরণটাই আমার জন্য প্রশান্তি। এই যে হাদিসে আল্লাহ রসুল বলেছেন, আল গিনা গিনান নফস, যেই ব্যক্তির অন্তরে প্রশান্তি আছে সেই ব্যক্তির প্রশান্তিটাই প্রকৃত প্রশান্তি। তো অন্তরের ভিতর প্রশান্তি কখন আসে বা কিভাবে আসে? এটা তখনই আসে যখন কোনো বান্দা আল্লাহ তাআলার পরিচয় সে পরিপূর্ণভাবে উপলব্ধি করে, আল্লাহ তাআলার সামনে সিজদা দেয়, আল্লাহ তাআলার দাসত্ব করে, আল্লাহ তাআলার হুকুম পালন করে, তখন দেখা যাবে তার সামনে খাবার দাবার, হ্যাঁ, সন্তানাদি, সম্পদ সব কিছু তুচ্ছ হয়ে আল্লাহর স্মরণটাই হচ্ছে তার কাছে সবচেয়ে বেশি প্রশান্তি এবং সুখের বিষয় হয়ে যায়। এই জন্য কোরআন শরীফ আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন, ফাজকুরুল্লাহ ফাজকুরুল্লাহ ফাইজা কজাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আবার বলেছেন যে তোমরা দাঁড়িয়ে বসে শুয়ে আমাকে স্মরণ করো, আমার নাম জপো। হ্যাঁ, এটি তোমাদের জন্য প্রকৃত প্রশান্তি এবং এটাই তোমাদের জন্য প্রকৃত সুখ এবং সব কিছুর মূল। কারণ যখন একজন ব্যক্তি সে আল্লাহ তাআলার জন্য নিজেকে সঁপে দিবে, আল্লাহ রসুলের কে অনুসরণীয় বানাবে, তো সে তো কখনো অন্যায় করবে না, অনাচার করবে না, জুলুম করবে না, অত্যাচারী হবে না। তখনই তার ভিতরে সুখ, শান্তি, প্রশান্তি নিজে পাবে, অন্য পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।